আজকে আমরা করলা দিয়া ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো। কারণ এই গরমে তো কিছুই খেতে ভালো লাগে না, তো তিতা তিতা তরকারিটা খাইতে বেশি ভালো লাগবো, বা আমডাইল বা টক জিনিস খাইতে বেশি ভালো লাগে। তো আজকে আমরা করলা দিয়া ট্যাংরা মাছটা রান্না করবো। তো দেখাই আপনাদের কীভাবে রান্না করবি। করলাটা আর আলুটা দিয়ে নিচ্ছি, এখন ভালোভাবে কষাই নিতে দেবো। ভালোভাবে কষাই নিতেছি, পরে মাছটা দিয়ে দেওয়া হবে। আজকে মাছটা ভাজবো না, আজকে কাঁচা মাছটাই কষাই করে রান্না করব। হালকা করে এখন নাড়াচাড়া দেবো যাতে মাছটা না ভাঙে আর কি। হালকাভাবে একটু নাড়া দিতে হবে, মাছটা ভাঙবে না অবশ্যই। এরপরে ঝোলের পানিটা দিয়ে দেব। এই যে ঝোলের পানিটা দিয়ে দিছি, এখন অপেক্ষা করি বলক আসা পর্যন্ত। দেখি তরকারির কী অবস্থা। এখন আর তরকারিটা কাঠি দিয়ে নাড়া দেওয়া যাবে না, কাঠি দিয়ে নাড়া দিতে গেলেই মাছটা ভেঙে যাব, এই জন্য এভাবে করে নাড়া দিতে হইব। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিই। করলার তরকারি তো এই জন্য একটু ঝোল ঝোল রাখবো। এই যে করলা দিয়ে ট্যাংরা মাছের ঝোল, তবে করলাটা আমার গাছের করলা দিয়ে ঝোল করে